বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্য এবিবি আজিমউদ্দিন আহমেদ আলিম মাদ্রাসার দাখিল নবম শ্রেণীর কোরআন মাজিদ ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে হাজির হচ্ছি। সেটি হচ্ছে কোরআন মাজিদের দ্বিতীয় অধ্যায়ে নির্বাচিত বিষয়, সেটি হচ্ছে জাদুর আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করব জাদু বিষয়ে। আজকের বিষয় সম্পর্কে আমরা জানবো, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে ইরশাদ করতেছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমানা ওয়ালাকিন্না শায়াতিনু কাফারু ইউআল্লিমুন নাসা সিহরা ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত। প্রিয় শিক্ষার্থীরা, এই আয়াতে কারিমাগুলির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, তোমরা দেখো, ওয়াত্তাবাউ এবং তারা অনুসরণ করত, মা তাতলু শায়াতিন যেগুলি তেলাওয়াত করত, পাঠ করত শয়তানেরা, আলা মুলকে সুলাইমান সুলাইমান আলাইহিস সালামের রাজত্বে। ওয়ামা কাফারা সুলাইমান, আল্লাহ বলতেছেন যে সুলাইমান আলাইহিস সালাম কাফের ছিলেন না। ওয়ালাকিন্না শায়াতিনু কাফারু, বরং শয়তানেরা ছিল কাফের। ইউআল্লিমুনা নাসা সিহরা, সেই শয়তানদের কাজ ছিল মানুষদেরকে জাদু শিক্ষা দেওয়া। ওয়ামা উনজিলা আলাল মালাকাইনে বিবাবেল হারুত ওয়া মারুত, এবং যা কিছু অবতীর্ণ হয়েছিল দুইজন ফেরেশতার উপরে, যাদের নাম হচ্ছে হারুত এবং মারুত, যারা এসেছিলেন বাবেল শহরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসে জানব যে এখানে যে বিষয়টিকে আলোচনা এনেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলি অবতীর্ণ করেন মদিনা মুনাওয়ারাতে। মদিনা মুনাওয়ারাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম যখন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাকের একজন নবী হিসেবে সাব্যস্ত করেন, তখন মদিনার ইয়াহুদিরা বলতে লাগলো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে সত্যিকারী নবী নন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলাইমান আলাইহিস সাল্লামকে নবী মনে করেন, অথচ সুলাইমান আলাইহিস সাল্লাম হচ্ছেন একজন জাদুকর। আসলে মূলত সুলাইমান আলাইহিস সাল্লাম কি ছিলেন না? জাদুকর ছিলেন না। ইহুদিরা সুলাইমান আলাইহিস সাল্লামকে জাদুকর কেন মনে করত? সুলাইমান আলাইহিস সাল্লাম কে ছিলেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের আলোচনায় আমরা জানব যে সুলাইমান আলাইহিস সাল্লাম কে ছিলেন। সুলাইমান আলাইহিস সাল্লাম ছিলেন আল্লাহ পাকের একজন নবী। সুলাইমান আলাইহিস সাল্লাম আল্লাহর একজন নবী ছিলেন। সুলাইমান আলাইহিস সাল্লামের পিতার নাম ছিল হযরতে দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুলাইমান আলাইহিস সাল্লামকে স্পেশাল 4টা মুজিজা দান করেছিলেন, যে মুজিজাগুলির দ্বারা সুলাইমান আলাইহিস সাল্লাম 3টি জাতি এবং আরেকটা প্রাণীকুলের উপরে কর্তৃত্ব করতে পেরেছিলেন। সেই 4টি সম্প্রদায়ের উপরে তার ক্ষমতা ছিল, আল্লাহর সৃষ্টির উপরে ক্ষমতা ছিল। 1 নাম্বার ছিল সুলাইমান আলাইহিস সাল্লাম কর্তৃত্ব করতেন মানুষের উপরে। সুলাইমান আলাইহিস সাল্লাম কর্তৃত্ব করতেন জিনদের উপরে।
সুলাইমান আলাইহিস সালাম কর্তৃত্ব করতেন বাতাসের উপরে। সুলাইমান আলাইহিস সালাম কর্তৃত্ব করতেন পক্ষীগুলোর উপরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো যে সুলাইমান আলাইহিস সালামের এই 4টি গুণ, তিনি মানবের উপরে তার ক্ষমতা প্রয়োগ করতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাম জিনদের উপরে ক্ষমতা প্রয়োগ করতে পারতেন, সেই ক্ষমতা দিয়ে জিনদের দিয়ে তিনি কাজ করাতেন। সুলাইমান আলাইহিস সালাম বাতাসের উপরে ক্ষমতা প্রয়োগ করতে পারতেন। সেই ক্ষমতাটি ছিল তার এমন যে সুলাইমান আলাইহিস সালামের একটা তখ্ত ছিল। সুলাইমান আলাইহিস সালামের ওই তখ্তের উপরে করে তিনি তার সভাসদ এবং রাজদরবারে তার সহযোগী মন্ত্রণালয়ের মন্ত্রিসভার সদস্যদেরকে নিয়ে তিনি ওই তখ্ত নিয়ে বাতাসের উপরে বর করে 1 মাসের পথ তিনি একদিনে অতিক্রম করতেন। প্রিয় শিক্ষার্থীরা, এবং সুলাইমান আলাইহিস সালাম পক্ষীকুলের উপরও ক্ষমতা খাটাতেন। পাখিরা সুলাইমান আলাইহিস সালাম যখন তার সেই মন্ত্রিসভা নিয়ে কোথায় অবস্থান করতেন, তখন পাখিরা তার মাথার উপরে ছায়া দিয়ে রাখত। এই ক্ষমতার কারণে তখনকার সময়ের মানুষেরা মনে করত যে সুলাইমান আলাইহিস সালাম এত ক্ষমতা ছিল এই কারণ তার কাছে জাদুবিদ্যা ছিল। আসলে এটি জাদুবিদ্যা ছিল না, এটা ছিল আল্লাহ পাকের একটা নেয়ামত এবং মুজিজা, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন নবুয়তের অকাট্য দলিল হিসেবে। সুলাইমান আলাইহিস সালাম যে যুগে জমিনে আগমন করেছিলেন, সেই সময়কার যুগে মানুষেরা জাদুবিদ্যার বেশি বেশি চর্চা করত। এই জাদুবিদ্যাটি আনয়ন করেছিল শয়তানেরা। সেই শয়তানেরা ছিল, শয়তানদের তখনকার সময় একটা ক্ষমতা ছিল যে তারা আসমানে গমন করতে পারত। আসমানে মানুষের হায়াত, রিজিক এবং ভবিষ্যৎ সম্পর্কে যে ফয়সালা হতো, জিনেরা আসমানে থেকে অবস্থান করে দুনিয়াতে এসে তাদের কিছু অনুগামী মানুষ শয়তানের কাছে তারা সেগুলি বর্ণনা করত। এবং পরবর্তীতে এগুলো দিনে দিনে এগুলি ঠিকই পরবর্তীতে দেখা যেত এটা মিলে যেত। তখন ওই মানুষেরা ধারণা করত যে তাদের জিনেরা তাদের উপরে আসর করেছে, ওই জাদুকরেরা তো নবীদের মতো সব ভবিষ্যৎবাণী করে, সুতরাং যে জাদু এবং নবীদের যে মজেজা, এটার ভিতরে কোনো পার্থক্য নয়। এই বিষয়টি সুলাইমান আলাইহিস সালাম যখন অনুভব করলেন, তখন তিনি জিনরা যে সমস্ত বিষয়গুলোকে জাদুকরদের কাছে আনয়ন করত, জাদুকরদের লিপিবদ্ধ যে কিতাবাদি ছিল, সেগুলো সবগুলোকে তিনি একত্রিত করে তাদের সমস্ত জাদু মন্ত্রগুলোকে একত্র করে তিনি তার সিংহাসনের নিচে সেগুলোকে লুকায় রেখেছিলেন, যাতে করে নবুয়তের সুলাইমান আলাইহিস সালামের নবুয়তকালীন সময়ে ওই জাতির ভিতরে কোনো রকমের জাদুবিদ্যার প্রভাব যেন না পড়ে। সুলাইমান আলাইহিস সালাম এই লম্বা সময় পর্যন্ত তার জমানাতে কোনো জাদুবিদ্যার চর্চা সেখানে ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সুলাইমান আলাইহিস সালামকে তলব করলেন, জমিন থেকে সুলাইমান আলাইহিস সালাম যখন বিদায় হয়ে গেলেন, তখন শয়তান সুলাইমান আলাইহিস সালামের কওমের কাছে এসে তারা বলতে লাগলো যে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের নিচে মূল্যবান দৌলত লুকায়িত আছে, তোমরা সেগুলি তালাশ করো এবং তালাশ করলে তোমরা সেটা পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শয়তান তখন একজন সুফির বেশে একজন দরবেশের বেশে তাদের কাছে এসেছিল। তারা তার কথা শুনতে চাচ্ছিল না। তখন সে বলেছিল, যদি আমার কথা মিথ্যা হয় তাহলে তোমরা আমাকে হত্যা করিও। শয়তান তখন সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের কাছাকাছি জায়গাতে দাঁড়িয়ে তাদেরকে সিংহাসনের তলদেশ খনন করার জন্য বলল। খনন করার পর তারা দেখল যে সেখানে কোনো দন্দৌলত নাই, কিছু জাদুবিদ্যার বই পুস্তক তার সিংহাসনের ভিতরে লুকায়িত আছে। তখন শয়তান তাদেরকে বলল, শুনো, সুলাইমান কোনো নবী ছিলেন না, তিনি তোমাদের উপরে, জিনদের উপরে, মানুষের উপরে, বাতাসের উপর, পক্ষীগুলোর উপরে তিনি যে বাদশাহী করেছেন সেটি শুধুমাত্র জাদুবিদ্যার কারণে,
তোমরা সেই জাদুবিদ্যা শিক্ষা করো, তাহলে তোমরাও সুলাইমানের মতো দেশ শাসন করতে পারবে, তোমরাও সেরকম ক্ষমতা লাভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেগুলি তিনি সিংহাসনের নিচে লুকায়িত রেখেছিলেন সেগুলিতে ছিল জাদুবিদ্যা। সেই জাদুবিদ্যাকে লুকায়িত করে রেখেছিলেন এই কারণে, যাতে করে কেউ এটি চর্চা করতে না পারত, যেটির শুরু হয়েছিল সুলাইমান আলাইহিস সালামের এন্তেকালের পরে। কিন্তু শয়তান এটি বলে চালিয়ে দিল যে এটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের লিখিত বিদ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়টা সম্পর্কে বলতেছেন যে জাদুবিদ্যা যারা অনুসরণ করে তারা হচ্ছে কাফের। ওয়ামা কাফারা সুলাইমান, কিন্তু আমার নবী সুলাইমান কি নয়, কাফের নয়। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরও স্পষ্ট করে দিচ্ছেন যে ওয়ালাকিন্না শায়াতিন ও কাফারু, বরং শয়তানেরা হলো কাফের। শয়তানেরা সকলে কাফের। এটা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জমা শব্দ ব্যবহার করেছেন, বহুবচন ব্যবহার করেছেন। বহুবচন শব্দের ব্যবহারের দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন যে শয়তান শুধু এক রকমের শয়তান হয় না, এই পৃথিবীতে শয়তান হলো দুই রকম। সেই দুই রকমের শয়তান হলো, এক হলো মানুষ শয়তান আর এক হলো জিন শয়তান। এখানে কাফারু দ্বারা জিন শয়তান এবং মানুষ শয়তান, যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তারাও শয়তান, সুতরাং তারাও কাফের। জিনদের ভিতরে যারা জাদুবিদ্যা চর্চা করে তারাও কাফের, এবং মানুষের ভিতরে যারা জাদুবিদ্যা চর্চা করে তারাও কাফের। এটি দ্বারা আমরা বুঝে গেলাম যে সেই জাদুবিদ্যা চর্চা করা এবং সেটি অনুকরণ করা এটা কুফরি, এটা শরীয়তে জায়েজ নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই কুফরির বিষয়টি আমরা আমাদের দেশে কিন্তু কিছু মানুষের ভিতরে সেটি প্রচলিত আছে। তোমরা তো যদি দেখো তাহলে দেখবা যে অনেক উলামায়ে কেরাম আছে। কিছু কিছু মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনের রুমে তোমরা যদি যাও তাহলে তোমরা দেখবা যে হুজুরের রুমের ভিতরে এক পাশে একটা তাবিজের কিতাব আছে। সেই কিতাবটার ভিতরে লেখা আছে আদি আসল সুলাইমানি তাবিজের কিতাব। নাউজুবিল্লাহ মিন জালিক। তুমি লক্ষ্য করে দেখো যে সেই মাওলানা সাহেব জানেও না যে আদি আসল সুলাইমানি কি তাবিজের কিতাব মানে। সুলাইমান আলাইহিস সালাম তাবিজ দিতেন, তিনি জাদুবিদ্যা চর্চা করতেন। সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন, আপনিও সুলাইমান আলাইহিস সালামের মতো তাবিজ দিয়ে সেই জাদুবিদ্যা দিয়ে মানুষের উপকার করতেছেন। নাউজুবিল্লাহ। আসলে মূলত এটা কুফরির একটি কিতাব। মাওলানা সাহেব জানেন না যে তার কাছে রয়েছে যেটা, সেটা দিয়ে তিনি নিজে ঈমান হারা হচ্ছেন এবং তার অনুসরণ যারা করতেছেন তারা ঈমান হারা হচ্ছেন। কারণ হচ্ছে সেই শয়তানেরা মানুষের শিক্ষার্থী ইউআল্লিমুনান নাস আস-সিহরা, তারা মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিত। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের আরেকটি অংশে, পরবর্তী অংশে তিনি ইরশাদ করতেছেন ওয়ামা আনজালা আলাল মালাকাইনে বাবেল হারুত ওয়া মারুত, এবং যা কিছু অবতীর্ণ হয়েছিল দুইজন ফেরেশতার উপর, যাদের নাম ছিল হারুত এবং মারুত, যারা এসেছিলেন বাবেল শহরে। ইরাকের বাগদাদি বা ইরাকের রাজধানী বাগদাদের থেকে প্রায় 65 অথবা 70 কিলোমিটার দূরে একটা সুশোভিত সবুজ শ্যামল শহরের নাম হচ্ছে বাবেল। সেই শহরে আগমন করেছিলেন দুইজন ফেরেশতা মানুষকে পরীক্ষার জন্য, আর তাদের নাম হচ্ছে হারুত এবং মারুত। প্রিয় শিক্ষার্থীরা, সেই দুইজন ফেরেশতা কারা? ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন বাবেল শহর, সেই সুজলা সুফলা বাবেল শহরের শান্তি বিরাজমান ছিল, সেখানে এই জাদুবিদ্যার চর্চার মাধ্যমে মানুষের ভিতরে মারামারি, হানাহানি, কাটাকাটি বেশি বেড়ে গিয়েছিল। ওই সময়ে আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা আরজ করল, মাওলা তোমাকে তো আমরা বলেছিলাম ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইউসফিকুদ দিমা, আপনি কেন মানুষকে জমিনে পাঠাবেন? জমিনে যদি মানুষ পাঠান তারা সেখানে মারামারি করবে, কাটাকাটি করবে। এখন তো তারা বাবেল শহরে মারামারি কাটাকাটি করতেছে, আপনাকে তো আমরা বলেছিলাম তাদেরকে জমিনে না পাঠানোর জন্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফেরেশতাদের ডেকে বললেন যে তোমাদেরকে যদি মানবীয় স্বভাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিই, তাহলে সে মানবীয় স্বভাব প্রাপ্ত হওয়ার পরে দেখবা তোমরা ঠিক থাকতে পারবে না।
তখন ফেরেশতারা বলল যে আল্লাহ, আপনি যদি আমাদেরকে মানবীয় সমাজ দেন, স্বভাব দেন, তারপরেও আমরা জমিনে শান্তি এবং স্থিতিশীলতা আনয়ন করতে পারবো। তখন সেই ফেরেশতাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিলেন যে তোমাদের মধ্য থেকে দুইজনকে তোমরা নির্বাচন করো, যে দুইজন তোমাদেরকে মধ্য থেকে জমিনের ভিতরে তারা ফয়সালা করবে এবং তাদেরকে মানবীয় স্বভাব দেওয়া হবে। ফেরেশতাদের নির্বাচিত সেই দুইজন ফেরেশতার নাম হলো হারুত এবং মারুত। যে দুইজন ফেরেশতা জমিনে আগমন করতেন মানুষদেরকে ইনসাফ করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জেনে গিয়েছো যে হারুত মারুত কারা। কোরআনে বর্ণিত দুইজন ফেরেশতা আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছিলেন মানবীয় স্বভাব দ্বারা। কিন্তু সে মানবীয় স্বভাব যখন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, তখন তারা জমিনে শান্তি ফয়সালা করতে লাগতেছিলেন। তাফসির ইবনে আব্বাসের ভিতরে এসেছে যে হারুত মারুত এই দুইজন ফেরেশতাকে যখন জমিনের ভিতরে পাঠানো হলো, তখন তাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জোহরা নামীয় একজন সুন্দরী নারীকে তাদের কাছে পাঠালেন, যে মহিলাটি ওই দুইজন ফেরেশতাদের কাছে বিচার নিয়ে হাজির হয়েছিল তাদের স্বামীর বিরুদ্ধে। দুজন ফেরেশতাই ওই মহিলার কথা শুনে, তার স্বামীর বিষয়ে শুনে মহিলাটির স্বামীর পক্ষে রায় দিয়ে দিলেন, মহিলার বিপক্ষে রায় দিয়ে দিলেন। কিন্তু বিচার শেষ হয়ে যাওয়ার পরে ওই দুইজন নারীর মনের ভিতরে, ওই দুইজন ফেরেশতা যাদেরকে আল্লাহ মানবীয় স্বভাব দিয়ে পাঠিয়েছিলেন, তাদের ভিতরে মানবীয় সত্তা জাগ্রত হলো। তাদের মনের ভিতরে কামনা এসে গেল। তারা চিন্তা করলেন, এই যে তো খুব সুন্দরী মহিলা, আমরা যদি তার পক্ষে রায় দিয়ে দিতাম তাহলে তো এই মহিলাটার ভালোবাসা এবং তার সান্নিধ্য আমরা লাভ করতাম। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে ওই দুইজন ফেরেশতা হারুত এবং মারুত মহিলাটাকে আবার ডাকলেন, ডাকি বলতেছেন যে তুমি আমাদের কাছে আসো, আমরা তোমার স্বামীর বিপক্ষে তোমার পক্ষে আমরা রায় দিয়ে দিব, তবে তুমি আমাদের সাথে কি করতে হবে, ভালোবাসা দিতে হবে, অর্থাৎ আমাদের সাথে একান্ত খারাপ কাজ, মন্দ কাজে লিপ্ত হতে হবে। মহিলাটি বলল, অবশ্যই সম্ভব নয়, এটা আমার পক্ষে তোমাদের সাথে খারাপ ব্যবহার, খারাপ আচরণ করা, খারাপ সান্নিধ্য দেওয়া এটা সম্ভব নয়, তবে একটা সত্যে আমি রাজি আছি। সে সত্যর ভিতরে তিনটি সত্য একত্রে আছে। সেটি হলো, তোমরা যদি আল্লাহর সাথে শরিক করো তাহলে আমি কি আছি, রাজি আছি। তাহলে ফেরেশতাদেরকে সত্য দেওয়া হলো যে তোমরা কি করতে হবে, আল্লাহর সাথে শিরিক করতে হবে। দ্বিতীয় সত্য দেওয়া হলো যে মদ্যপান করতে হবে। তৃতীয় সত্য দেওয়া হলো যে খুন খারাপি করতে হবে। খুন খারাপি করতে হবে। এই তিনটি সত্য যখন তাদেরকে দেওয়া হলো, তখন সেই সত্যগুলি মহিলারা, ফেরেশতাদের এই দুজনে, হারুত এবং মারুত দুজনে চিন্তা করলো যে মদ্যপান, এই তিনটা সত্য থেকে সবচাইতে সহজ সত্য হলো মদ্যপান। সুতরাং তারা মদ্যপান করার জন্য মনস্থ করলো। মদ্যপান করার পরে দুইজন ফেরেশতাই শিরকে লিপ্ত হয়ে গেলেন। কিসের কার জন্য? ওই জোহরা নামক মহিলাটাকে সাথে খারাপ ব্যবহার করার জন্য তারা মদ্যপানও করলেন, শিরিকও করলেন। তাদের মদ্যপান শিরিকের এই দৃশ্যাবলী সেই সময়ে ওই পথ দিয়ে যাওয়া একজন দরবেশের চোখে অবলোকিত হলো। তিনি দেখে ফেলেছেন। এটি দেখে ফেলার পরে ওই মদ্যপায়ী অবস্থায় দুজন ফেরেশতা একত্রিত হয়ে সেই মুসাফির লোকটাকেও হত্যা করল। প্রিয় শিক্ষার্থীরা, মানবীয় স্বভাব যখন দুইজন ফেরেশতাকে দেওয়া হলো, তখন তারা তিনটি অপরাধই করে ফেললেন। সেই অপরাধগুলি হলো শিরিক, মদ্যপান এবং খুন খারাপি। এই তিনটি কাজ করার পরে যখন তাদের হুঁশ ফিরে আসলো এবং সন্ধ্যা নেমে আসলো, তখন তারা যখন আসমানের দিকে যাওয়ার জন্য মনস্থ করলেন, তখন আসমানের দিকে যাওয়ার সময় তারা যখন আসমানের দিকে উঠতে লাগলেন, তখন আসমানের ফেরেশতারা তাদেরকে বললেন যে তোমাদের জন্য আসমানের দরজা লকআপ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে।
তখন আকাশে উড়ানের কথা, তারাও আকাশে রাত্রি যাপন করতেন, কিন্তু আজকের দিনে তারা আকাশে যেতে পারলেন না। এই ফেরেশতারা জমিনের ভিতরে অবতরণ করলেন, কিন্তু জমিনে তো তারা বাবেল শহরে কোথাও জায়গা পাচ্ছেন না থাকার জন্য। তখন তাদের হঠাৎ মনে হলো যে আমরা তো আসমানে যখন আল্লাহর ফেরেশতা ছিলাম, তখন আসমানে কথোপকথন হতে আমরা শুনেছি যে এই বাবেল শহরে একজন আবেদ আছে, যে আবেদটা আল্লাহর কাছে যে দোয়া করেন, আল্লাহ সে দোয়া কবুল করেন এবং তার দোয়া অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত প্রদান করেন। সেই লোকটার কাছে আমরা যাই। সে আবেদের কাছে দুইজন ফেরেশতা হারুত এবং মারুত গেলেন। যাওয়ার পরে তাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন ওই দরবেশ ওই আল্লাহর অলি দোয়া করলেন, তখন আল্লাহ সিদ্ধান্ত জানালেন তার অলিকে যে এই দুইজন ফেরেশতার ব্যাপারে সিদ্ধান্ত হলো তারা কি অনন্তকালীন জাহান্নামে যাবে, নাকি তারা বাবেল শহরে শিকলবন্দি অবস্থায় পাগুলোকে নিচের দিয়ে দিয়ে পাগুলোকে উপরের দিকে দিয়ে মাথাকে নিচের দিকে দিয়ে সেখানে অবস্থান করবে। এই দুই শাস্তির একটা শাস্তি তাদের মেনে নিতে হবে। তখন ফেরেশতারা চিন্তা করলেন, হারুত এবং মারুত চিন্তা করলেন যে জাহান্নামের অনন্তকালীন জাহান্নামের আগুনে জ্বলা থেকে অবশ্যই আমাদের জন্য কল্যাণকর হবে দুনিয়ার এই সাময়িক সময়ে শিকলবন্দি অবস্থায় জমিনে অবস্থান করা। তখন দোনোজন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বিতীয় সত্যটি তারা মেনে নিয়ে জমিনে শিকলবন্দি হয়ে থাকার জন্য এই শাস্তিটাকে তারা মেনে নিলেন। সেই দুইজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবেল শহরে প্রেরণ করার পরে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ক্ষমতা দিয়েছিলেন। সে ক্ষমতা হলো তারা মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিতেন। সেই জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য যে সময়ে তারা মানুষদেরকে বলতেন যে তোমরা কি করো না, আল্লাহর সাথে শরিক করো না এবং ঈমান হারা হইও না, তোমরা জাদুবিদ্যা শিখিও না, তোমরা কুফরি করিও না। তাদের নিষেধকে অমান্য করে যারা, তাদের কথা অমান্য করে যারা তাদের কাছে জাদুবিদ্যা শিখত, তাদেরকে ওই ফেরেশতারা জাদুবিদ্যা শিক্ষা দিতেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম যে দুইজন ফেরেশতা যাদেরকে মানুষের স্বভাব দেওয়া হয়েছিল তাদের নাম হচ্ছে হারুত এবং মারুত। তাদের শাস্তি হচ্ছে তারা বাবেল শহরের শিকলবন্দি অবস্থায় মাথা নিচের দিকে পাগুলা উপরের দিকে থাকা অবস্থায় তারা সেখানে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখনও কি তারা সেখানে আছে কিনা? হ্যাঁ, হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস এসেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে একজন নারী এসেছিল হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে মদিনা মুনাওয়ারাতে। অজোরভাবে কান্নাকাটি করতেছে, বলতেছে যে আমি তো বরবাদ হয়ে গেছি, আমি ঈমান হারা হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি, আল্লাহর হাবিবও জমিন থেকে বিদায় হয়ে গেছেন, আমি কার কাছে যাব, আমি তো শেষ হয়ে গেছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলাটিকে জিজ্ঞাসা করলেন যে তোমার কি হয়েছে, তুমি কেন বরবাদ হয়ে গেছো? তিনি বললেন যে আমি বাবেল শহর থেকে এসেছি, যেই শহরে জাদুবিদ্যার শিক্ষা গ্রহণ করা হতো। আম্মাজানকে তিনি বললেন যে আমি একবার আমার স্বামীকে হারিয়ে ফেলেছি। স্বামীকে হারিয়ে ফেলার পরে আমি আমার স্বামীকে পাওয়ার জন্য সব সময় রোদন করতাম, কান্নাকাটি করতাম। এক পর্যায়ে একদিন রাতের বেলায় আমার কাছে একজন লোক আসলো, তার সাথে দুইটি কুকুর ছিল কালো। ওই লোকটি বলল, তুমি এই মহিলা এত কান্নাকাটি করো কেন, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তোমার স্বামীর সন্ধান দিয়ে দিব। তখন সেই লোকটার কথায় আকৃষ্ট হয়ে আমি তার সাথে চলে গেলাম। সেই যে দুইটি কুকুর তার কাছে ছিল কালো, সেই দুইটি কুকুরে একটাতে সে আরোহণ করলো, আরেকটাতে আমি আরোহণ করলাম। এই দুইটাতে আরোহণ করার পরে খুব দ্রুত গতিতে আমি সেই দুইজন ফেরেশতার কাছে চলে গেলাম, হারুত এবং মারুত নামক দুই ফেরেশতার কাছে, যারা জাদুবিদ্যা শিক্ষা দিতেন বাবেল শহরে। সেখানে যাওয়ার পরে ওই দুইজন ফেরেশতার কাছে আমাদের সব কথা যখন বললাম, তখন তারা বললেন যে ও মহিলা শুনো, তুমি কুফরি করো না, এই বিদ্যা তুমি শিখিও না। সে বলল না, আমি শিখবো, আমি আমার স্বামীকে পেতে চাই। তখন তারা বললেন যে অমুক জায়গাতে তোমরা যাও, সেখানে একটা গর্ত পাইবা, সেই গর্তের ভিতরে দাঁড়িয়ে তুমি প্রস্রাব করবা, আর এরপর সেখান থেকে তুমি চলে আসবা। সেই মহিলাটি বললেন যে আমি সেখানে 3বারই গেলাম। প্রত্যেকবারই যাওয়ার পরে আমার সেখানে প্রচণ্ড একটা কালো আকৃতির একটা বস্তুকে দেখে আমি ভয় পেয়ে চলে আসলাম, প্রস্রাব করতে পারলাম না। তৃতীয়বার গিয়ে
আমি সেখানে প্রস্রাব করার পরে এমন একটা আমি ভয়ঙ্কর ভয় পেলাম যে আমি দেখতে পেলাম যে আমার শরীর থেকে একটা সাদা গোট সওয়ার আমার শরীর থেকে বের হয়ে দড়িয়ে পালিয়ে যাচ্ছিল। সেই ঘটনাটি আমি যখন ওই ফেরেশতাদের কাছে আসি বললাম, তখন তারা বলল যে হ্যাঁ, তোমার কাছ থেকে যে গোট সওয়ার সাদা পোশাক পরিহিত বের হয়ে গিয়েছে সেটি আর কেউ নয়, সেটি হচ্ছে তোমার ইমানের মতো দৌলত তোমার কাছ থেকে চলে গিয়েছে। আমার জানে আয়েশা সিদ্দিকাকেও মহিলাটি বলতেছিলেন যে এরপরে আমি যখন এই জাদুবিদ্যা শিখলাম, এরপর থেকে আমি যখন একটি শস্য দানাকে হাতে নিয়ে মাটির উপর রাখতাম, শস্য দানাকে বলতাম যে শস্য দানা তুমি একটা বৃক্ষ হয়ে যাও, সেটি বৃক্ষ হয়ে যেত। তাকে যখন বলতাম তুমি বড় হয়ে যাও, তখন সেটি বড় হয়ে যেত। যখন বলতাম ফল দাও, তখন সেটি ফল দিত। এই ক্ষমতা আমি অর্জন করেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বোঝা যাচ্ছে যে সেই বাবেল শহরে হারুত এবং মারুত নামক যে দুইজন ফেরেশতা আছে, তারা আজও সেখানে আছেন। তারা শিকলবন্দি অবস্থায় মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দেন এবং পৃথিবীর আনাচে কানাচে এই বিদ্যার অনুসরণকারী অনুকরণকারী বহু মানুষ সেখানে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই বিদ্যাটি হচ্ছে এটা একটা কুফরি বিদ্যা। এটি কোনো মুসলমানের জন্য এটি জায়েজ নয়। আমরা এই বিষয়টি সম্পর্কে আজকে তোমাদেরকে যা জানলাম সেটি হলো জাদু একটি শরীয়ত নিষিদ্ধ কাজ, এটা কুফরি, এটা মুসলমানের জন্য এটি জায়েজ নয়, এটা একটা হারাম কাজ। এই কাজ যারা শিখে, যারা শিখায় এবং জাদু যারা করে সকলেই কুফরি করে। সুতরাং কুফরি করা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, এটা একটি নারাজি। সুতরাং এটি একটি হারাম কাজ, এই কাজ বর্জন করা আমাদের উচিত এবং আল্লাহ আমাদেরকে এই জাদু টোনা এই সমস্ত খারাপ কাজ থেকে আমাদের হেফাজত করুন। এই পর্যায়ে আমি আজকে ক্লাস শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো ও আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।